আমি 2-1 দিনের মধ্যে কষ্ট করতে কালকে আমি বেনা চিঠে খাই পা ফোন করছি তারপরে এমনি খাবার খাই। আমার এক খামারিকে কোয়েল পাখি দিয়েছি, আর কোয়েল পাখির সাথে এই অ্যান্ড্রোসল দিচ্ছি অ্যান্টিবায়োটিক। অন্যান্য অ্যান্টিবায়োটিকের চাইতে এই অ্যান্ড্রোসেলে ভালো কাজ করে। যেহেতু গরমের সময় আমরা ভিটামিন সিটি ব্যবহার করব না, শুধুমাত্র এটাই ব্যবহার করব। ওয়ান ml 1 লিটার পানিতে। আপনারা করবেন কি, সরাসরি এতে পানি দিলে পানির মধ্যে এরকম পাথরের কুচি অথবা ইটের টুকরা দেবেন, যাতে বাচ্চাগুলো ভিজে না যায়। খাওয়া খাবে ভাবছে যে খাবার দেখো তলে পড়ছে করছে নাকি এ পড়ছে একটা নাকি ওই তো হ্যাঁ ওই তো ওই সাইডে বাইরে চলে গেল। আমি পাথর আরো লাগতেছে। দেখো খাবার দেবা না সিটে না সিটে মানে এখন এখানে আছে 500 কোয়েল পাখির বাচ্চা, 0 বাচ্চা। 7 দিন এরকম ব্রোডিং করতে হবে। ব্রোডিং যদি ঠিকভাবে না করেন তাহলে কিন্তু বাচ্চা ওই রকম ভাবে গ্রোথ আসবে না। এরকম লাইট দেওয়া থাকবি, 7 দিনের মতো লাইট দিয়ে রাখবেন। আর দুপুরের দিকে যদি রোদ ওঠে তখন বন্ধ করে রাখেন। হ্যাঁ, তখন তাপমাত্রা বেশি থাকবে, তখন না দিলেও চলবে। আপনি তো বুঝতে পারবেন যে তাপমাত্রা বেশি হয়েছে না কম হয়েছে, বুঝতে পারবেন। ওই বুঝতে পারলেই বন্ধ করে দেবেন। এই যে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, বাচ্চাগুলো খাচ্ছে, খাবার দেখছে। হ্যাঁ দর্শক দেখুন, খামারে কি কোয়েল পাখি পৌঁছে দিচ্ছি এবং কিভাবে ব্রোডিং করতে হবে এগুলো দেখে দিচ্ছি, কি মেডিসিন। এই যে দেখুন, এখানে পেপার পেরে দিলাম, অতিরিক্ত কাগজ পেরে দিলাম। এই কাগজের উপরে আমরা খাবার দেব, এরকম 2-3 দিন চলবে কাগজের উপরে। তারপর আমরা খাবার পট ব্যবহার করব। আর পানির পট তো দেখেছেন আপনারা যে কি করেছি। পানির পটের ভিতরে আমরা ইটের যে টুকরা আছে টুকরাগুলো দিয়েছি, যাতে ভিজে না যায় বাচ্চাগুলো। এর ভিতরে মেডিসিন যুক্ত পানি দেওয়া হবে।